1:10 বাজে যখন, তখনও পুরা সজাগ। হাজার হাজার ছেলে, হাজার হাজার, 20,000 মুসলিম ছেলে। আমি আশ্চর্য হয়েছি। মানে আমার মূল মাহফিল ছিল, তো আসার পথে একটা মাদ্রাসা রবিগঞ্জের, নবীগঞ্জ, ওই মাদ্রাসা 72 বছর পূর্বের মাদ্রাসা। মানে মাদানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে জগৎ বিখ্যাত যত বুজুর্গ সব ওই মাদ্রাসায় আসছেন। তো এই বছরের মাহফিলে অলিপুরি দামাত বারাকাতুহুম সহ বাংলাদেশের আরো বড় বড় 5-6 জন আলেম ওনারাও আসছেন, বয়ান করছেন। তো ওনাদের খুব আবদার ছিল আমার একজন ঘনিষ্ঠ লোকের কাছে, মোশারফ ভাই মৌলানা, উনি আমার সাথে সবসময় থাকে সিলেট গেলে মাহফিলে। তো ওনার কাছে ওনারা হাত জোর করে আবদার করে রাখছে যে যদি হুজুরে রাত 1টায় হোক 1:30 হোক, মানে আমি এদিক দিয়ে আসমু, আমি ফিরে আসবো এই রোড দিয়ে, একটা রোডের সাথে, যদি হুজুরের মর্জি কুলায় যখনই হয় কদ্দুর আইয়া ঢুকবে আমগরে একটু দোয়া করে দিয়া যাবে হুজুরে, আমার তার আবদার করছে। তো আমি ওই প্রাচীন মাদ্রাসা, বুজুর্গদের মাদ্রাসা এই সব শুই না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার সব 3টা মাহফিল এর আগে এগুলো শেষ কইরা যাওয়ার সময় যদি পারি আমি ঢুকমু। ওনারা এর ভিত্তিতেই এই নাম পোস্টারে নাম দিছে আমার, এবং বলে রাখছে সবার কাছে যে হুজুরে বলছে 1টায় পারুক 1:30 পারুক, পারলে আইব কইছে, এতটুকু বলছেও তারা। আজীব। রাত 1:10 যখন বাজে আমি তখন ওখানে ঢুকছি, রাতের 1:10 বাজে তখন মাহফিলে। এরা আপনার মানে ঢুকে দেখি এটা কি কারবার, কত হাজার পোলাফাইন এখানে, আল্লাহ বলতে পারে। আজীব ব্যাপার। ওই মোহতামিম সাহেব, হুজুর ইমাম সাহেব কইতেছে, হুজুর আমি আজ 35 বছর এই মাদ্রাসায়, 35 বছরের জীবনে আমি আর কোনোদিন এই ফুলাইন দেখছি না, এটি করতে আইলো। আমি বলছি আমি জানি না হুজুর, এরা করতে এরা কেন আমার জিগায় আইছে। 1:10 বাজে যখন, তখনও পুরা সজাগ। হাজার হাজার ছেলে, হাজার হাজার, 20,000 মুসলিম ছেলে। তো আমি সব সময় জন্য বলছি যে আমি যে বলি যুবকের কোনো রাত হয় না। যুবক যদি মন চায় ঘুমাইব তাইলে ঘুমা, হ্যাঁ যদি মনে করে সজাগ থাকবে সারা রাত, এটা কোনো বিষয় না তার জন্য কোনো বিষয়। রাত 2:15 2:30টায় মুনাজাত শেষ হয়েছে, ওই পর্যন্ত তারা বয়ানে ছিল। তাহলে এর অর্থ হইল, আমি এটা বুঝাইতে চাইতেছি, এর উদ্দেশ্য হইল, অর্থ হইল যে আলহামদুলিল্লাহ রাতভর দিনভর আগামীর সম্ভাবনা যে মুসলিম ছেলেরা, কিশোর যুবক আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহর ফয়সালা মতেই যোগ্যতা দিয়েছে, মেধা দিয়েছে। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন আল্লাহই সকলকে সৃষ্টি করেছেন, আবার তিনি প্রত্যেককে হেদায়েত দিয়েছেন, প্রয়োজন পরিমাণ বুদ্ধি বিবেচনা আল্লাহই দিয়েছেন। এই জন্য আপনার চতুষ্পদ জন্তুর মেধা আমাদের মেধা বরাবর, কিন্তু কম বেশি মেধা বুদ্ধিমত্তা প্রয়োজন পরিমাণ জানোয়ারেরও আছে, নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার তাকে গর্তের মধ্যে আইনা সংগ্রহ করতে হবে? একটা কুকুর কেমনে বুঝে যে লাঠি আলগি দিলে সে দৌড় মারে? সে বুঝলো কেমনে? এটা কিভাবে বুঝলো? আল্লাহ দিয়েছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন, তিনি বের করেছেন। যখন তিনি বের করছেন মায়ের পেট থেকে, আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআন, তোমরা তখন কিছুই জানতে না, কিছুই না, কিচ্ছু জানতা না। আমি আল্লাহই তোমাদেরকে প্রয়োজন পরিমাণ ধীরে 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 যাবতীয় ইলম, যাবতীয় বুদ্ধি বিবেচনা, কোনটা করতে হবে কি, বলতে হবে কি, চাইতে হবে কেমনে। ছোট বাচ্চা চায় কান্নার মাধ্যমে, আবার একটু পরে বাচ্চা চায় মুখের শব্দের মাধ্যমে। প্রথম তো মুখ দিয়ে শব্দ করতে পারে না, তো এর বিকল্প বুদ্ধি আল্লাহ দিছে, কাঁদো।
তো এক সময় তাকে কান্নার মাধ্যমে তার প্রয়োজন পূরণ করে, আরেক সময় কথার মাধ্যমে প্রয়োজন পূরণ করে। এই উভয় যোগ্যতা তাকে দিয়েছেন কে? আল্লাহ দিছেন, তাকে আল্লাহ দিছেন। এটা এই জন্য বাবা এটা জরুরি, এটা বোঝা জরুরি। আমরা কিছুই জানতাম না, মেধা বলতে কম কম কি আবার, তো এটা তো হলো যে তার মেধা হওয়ার কথা ছিল 1 কেজি, ওজনে পাওয়া গেছে এখন 800 গ্রাম, তো 200 গ্রাম কম। তুমি কেমনে বুঝছো এটা? এটা কি দিয়ে ওজন হয়েছে? হ্যাঁ, তুমি মেহনত করো, তোমারে দিয়ে যদ্দূর দিবে আল্লাহ, এটা তো আল্লাহর ফয়সালা। ফয়সালাটা আল্লাহর ফয়সালা না। এই জমিনে একটা পাতা পড়ে না আল্লাহর ফয়সালা ছাড়া। তো তাহলে তুমি পড়া আজকে শেষ করবা না কালকে শেষ করবা? তুমি হাফেজ হইবা এই মাসে না আগের মাসে? তুমি কোরআনুল কারীম 1 পৃষ্ঠা সবক দিবা না না দিবা? পারবা না না পারবা? তোমার এই কথা বলার দরকার কি? আমার মেধা কম বা যোগ্যতা কম, কি মেধা কম কি তুমি কেমনে বুঝছো? মেধা বেশি হয় কদ্দুর হইলে, কার মতো হইলে কয় মেধা বেশি? মৌলানা রুহুল আমিন কব, আমার কথাটা বুঝছো? মানে এটার মেয়ার কি, মানদণ্ড কি? তোমার মতো হইলে নাকি রহমতুল্লাহ সাহেবের মতো হইলে? তো তাইলে কেউ তো আছে 1 নজরে মুখস্থ হয়, তো তার মতো হোক তাহলে। তো তার তুলনায় তো বাকিদের মেধা কম। কেউ তো আছে 2 বার পড়লে হয়ে যায় মুখস্থ, তো তার তুলনায় তো বাকিদের মেধা কম। তাহলে এটা তো একটা আপেক্ষিক বিষয়, আপেক্ষিক না? এটা আপনি কেমনে মিলাইবেন? একটা স্ট্যান্ডার্ড মেধা যে এতটুকুর হইলে সমান, এত বেশি হইলে বেশি, এর চাইতে কম হইলে কম, এটা কি? নাই, এমন কিছু নাই। আল্লাহ তাআলার দান, পুরা বিষয়টা আল্লাহর দান। এলেম কার দান? আল্লাহর দান। তোমার যোগ্যতা আল্লাহর দান, আল্লাহর দান। তুমি মেহনত করো, তুমি আখলাক গড়ো, তুমি পড়ো, তুমি নিজেকে গড়ো। আগামীর সময়টায় উপযুক্ত আলেম দরকার, উপযুক্ত রাহবার দরকার। জানো না মানুষ, আলহামদুলিল্লাহ, আমি শুধু তোমাদেরকে বুঝার জন্য বলি, মানুষ চাতক পাখির মতো, মানুষ তৃষ্ণার্ত পাখি মানুষের মতো ইসলামের অপেক্ষায় আছে। কোনো জায়গায় গুনাহ আর এখন জমে না। সারা বাংলাদেশ আমরা ঘুরি, কই আমি একটা সব দেখছি কত ক্রিকেট টুর্নামেন্ট হইতো, ফুটবল টুর্নামেন্ট হইতো, গান বাদ্যের আয়োজন হইতো, এইগুলি চলে না, কোথাও চলে না, এগুলা মজা পায় না। এই শেষ মোবাইলটা নিয়ে গুনার যুদ্ধ চলতেছে, এইটা কয় কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মাঠে মারা যাবে। দেখো আমি বললাম তো, এইটা ছাড়া গুনার আর কোনো জমা আড্ডা আর কোনো জমে না। আমরা ছোটবেলায় দেখছি গোল্ড কাপ টুর্নামেন্ট, রৌপ্য কাপ টুর্নামেন্ট, মোটরসাইকেল দিয়া টুর্নামেন্ট আসিল না আগে, রাত জায়গা খেলতো, কই এগুলার বেল নাই।